নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি একটু ভালো আছি। ভালো থাকতে হবে, সন্তানের জন্য ভালো থাকতে হবে, পরিবারের জন্য ভালো থাকতে হবে। আমরা তো মা, আমরা বাড়ির একটা স্তম্ভ, তাই আমাদের যতই যা হোক আমাদের ভালো থাকতেই হবে। জানেন তো, আমরা মা, আমরা বউ, আমরা বৌমা, আমরা সর্বোপরি একজন নারী। তা আমাদের হাতেই কিন্তু পরিবারের যে ছোট সদস্যগুলো সেগুলো কিন্তু গড়ে ওঠে, আর আমাদের মানসিকতার উপর নির্ভর করে কিন্তু তাদের ভবিষ্যৎটাও তৈরি হয়। তাই আমার উপলব্ধি এটা পুরো, যে ছোটোবেলা থেকেই বাচ্চাকে না ওই খুব আদরে আহ্লাদে মানুষটা না করে তাকে কিছুটা স্বাবলম্বী করে গড়ে তোলাটা ভীষণ দরকার। পড়াশোনা তো করতেই হবে, ওটা তো একটা জীবনযাপনের জন্য একটা অধ্যায়। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট ঘরের কাজ, ছোট ছোট দায়িত্ব তাকে কিন্তু দেওয়া উচিত, যাতে সে খুব নিজেকে ইম্পর্টেন্ট ভাবে এবং সেও ভাবে যে আমিও পরিবারের একজন বিশেষ সদস্য। এবং পরিবারে যদি কোনো সমস্যা নেমে আসে, তার সঙ্গেও কিন্তু কিছুটা হলেও আলোচনা করবেন, কারণ তার মতামতেরও কিন্তু কিছুটা, এবং আপনাদের সঙ্গে তার ওঠা বসাটাও কিন্তু কিছুটা ওই সময়ের পরিস্থিতিতে নির্ভর করবে। আর আপনার সুশিক্ষাই আপনার বাচ্চাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারে। আপনি যেভাবে তাকে মানুষ করবেন, সে সেইভাবেই কিন্তু ভবিষ্যতে তার দৃষ্টিভঙ্গি তৈরি করবে। আপনি যদি তাকে শুধুই পড়াশোনাই শিখিয়ে যাচ্ছেন, কিন্তু তাকে কোনো সামাজিকতা, পারিবারিক শিক্ষা, কোনো স্বাবলম্বীভাবে গড়ে ওঠা এবং নিজের ছোট ছোট কাজগুলো নিজেকে মানে করা, নিজের জন্য করা এবং অন্যকেও সাহায্য করা, এগুলো যদি আপনি না শেখান, তাহলে কিন্তু আপনি নিজেই তার ভবিষ্যৎ নষ্ট করছেন। আর সবচেয়ে দায়িত্ব পড়ে কিন্তু একজন মায়ের ওপর, কারণ ছোটোবেলাটা ম্যাক্সিমাম বাচ্চারই তার মায়ের সঙ্গে কাটে, কারণ তার পিতা হয়তো কাজে বাইরে ব্যস্ত থাকে এবং অতটা তাদের দায়িত্ব থাকে না। তাদের মেন দায়িত্ব থাকে যে সংসারে মেন উপার্জনটা দিয়ে দেওয়া। আর মায়ের কিন্তু প্রচুর ভূমিকা থাকে। মা যদি বাইরেও কাজ করে, তাহলেও কিন্তু মার ঘরের দায়িত্বটা থেকে যায় এবং সন্তান মানুষের প্রতি মার একটা বিশাল দায়িত্ব থেকেই যায়। আর এই সুশিক্ষাগুলো একটা মা যতটা ভালোভাবে একটা সন্তানকে দিতে পারবে, একটা বাবা কিন্তু ঠিক ততটা দিতে পারে না। আর বিশেষ করে সন্তান, সে কন্যা হোক আর পুত্র হোক, দুজনেই কিন্তু সন্তান।